ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষি কথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা খামার পরিদর্শনে আপনাদেরকে এ পর্যন্ত যতগুলো খামার দেখিয়েছি সেই খামারগুলোতে কীভাবে হাঁসের বাচ্চা লালন পালন করে এবং কীভাবে ডিম উৎপাদন করে সেই বিষয়গুলোকে আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আমরা আজকে নতুন একটি প্রতিবেদন আপনাদের সামনে প্রদান করব, সেটা হচ্ছে হাঁসের বাচ্চা কিভাবে উৎপাদন করা হয়, ডিম থেকে কিভাবে হাঁসের বাচ্চা ফোটানো হয়, সম্পূর্ণ একটি নতুন প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমরা আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামে খান হ্যাচারিতে। এখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং কিছুটা সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। হাঁসের বাচ্চা উৎপাদন করার পিছনে যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ডিম নির্বাচন। কিভাবে ডিম নির্বাচন করতে হয় এবং কিভাবে ডিম নির্বাচন করার পরে হ্যাচারিতে দেওয়া হয়, হ্যাচারিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্তভাবে বাচ্চা উৎপাদন করা হয়। কারণ একটা বাচ্চা উৎপাদন করার পেছনে সবচেয়ে সফলতম বিষয় হচ্ছে সেই বাচ্চাটাই উৎপাদনের জন্য কত পরিমাণ ডিম কার্যকরী ভূমিকা পালন করব। তাই আমরা খান হ্যাচারি থেকে প্রথমে জেনে নেব হ্যাচারিতে গ্রহণ প্রক্রিয়াকরণের আগে কিভাবে ডিম নির্বাচন করা হয়। সরাসরি এই বিষয়গুলা এবং কিভাবে ডিমগুলো সংগ্রহ করা হয় এই বিষয়গুলো আমরা খান হ্যাচারিতে এর স্বত্ব অধিকারীর সাথে আলোচনা করব এবং জেনে নেব উনি কিভাবে ডিম সংরক্ষণ করেন। চলুন আমরা সরাসরি হাসিম ভাইয়ের মুখ থেকে শুনে নিই কীভাবে উনি ডিমগুলো সংগ্রহ করে এবং কীভাবে পরিচর্যা করে এবং হ্যাচারিতে ডিমগুলো দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হাসিম ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি হাসিম ভাই, আমরা কৃষি কথা চ্যানেল থেকে আসছি। তো আমরা আপনাদের খামার পরিচর্যার বিষয়ে যে প্রথম আলোচনা করব, এই ডিম সংগ্রহ করেন কিভাবে এবং এই ডিম সংগ্রহ করার পিছনে কিভাবে আপনি এটা গ্রামীণ পর্যায় থেকে আপনার খামারিতে নিয়েছেন, এই বিষয়গুলো আপনি আমাদের বলবেন। এখন আপনি ওই মধ্যস্বত্বভোগী শুধু আপনার ডিমগুলো কালেকশন করে গাড়িতে ভালোভাবে আর কি দিয়ে দিবি, এই জন্য ওনাকে আপনি রাখছেন। এবং আপনার যে বাদ বাকি সিএনজিগুলো আছে এই সিএনজিগুলোর মাধ্যমে আপনি ডিমগুলো সংগ্রহ করেন এবং ডিমগুলো যে আমি যে ডিমগুলো দেখতেছি যে অনেক আছে, পিষ্টা আছে, হাঁসের পিষ্টা আছে কিংবা মাটি আছে, এইগুলা কি আপনি বাচ্চা তোর উৎপাদন করার সময় কি পরিষ্কার করেন না এইভাবেই দেন? না না, এটা আমরা মূলত এইভাবেই দিয়ে দিই। মানে অতিরিক্ত যে ডিমগুলো দিতেছি, মানে অতিরিক্ত যেটা ময়লা এইটা আমরা এটা রেখে দিই। হ্যাঁ। আচ্ছা, এই ডিমগুলো কি পানিতে ধোয়া যাবে? হ্যাঁ, এই ডিমটা ধোয়া যাবে, কিন্তু আপনার যে ডেটলের পানি, ডেটল দিয়ে পানিটা বিশুদ্ধ করার পরে তখন হাতের এটা অতিরিক্ত ময়লা এটা ধুয়ে আবার মেশিন। বুঝতে পারছি, ধুয়ে একদম শুকনা করে মেশিনে দিতে হবে। এই মেশিনে দেওয়ার পরে যে ডিমগুলো বাদ বাকি যে ডিমগুলো থাকবে সেই ডিমগুলো আপনার নষ্ট হবে কিংবা কাজের হিসেবে বিক্রি করে দেবেন। দর্শকবৃন্দ, আপনারা খান হ্যাচারিতে আমরা এসেছি এই পর্যায়ে এবং আপনাদেরকে আমরা দেখালাম যে কিভাবে প্রান্তিক পর্যায় থেকে হ্যাচারি মালিকরা ডিম সংগ্রহ করে এবং কাদের মাধ্যমে সংগ্রহ করে এবং কিভাবে সংগ্রহ করে এবং কত পার্সেন্ট ডিম দেখা যাচ্ছে খামারে এসে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং কত পার্সেন্ট ডিম হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য চূড়ান্তভাবে উৎপাদন হয় এবং কত পার্সেন্ট আপনার ডিম দেখা যাচ্ছে যে কত পার্সেন্ট হাঁসা থাকলে হাঁসের ভিতরে সেখান থেকে ডিমের থেকে বাচ্চা উৎপাদনের সম্ভাবনা বেশি থাকে। এই বিষয়ে আমরা হাসিম ভাইয়ের কাছ থেকে সরাসরি জেনে নিলাম এবং এটা আপনাদের বলেছি যদি আপনি হাঁসার পরিমাণ একটু বাড়ায় দেন তাহলে শতকরার যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের বাচ্চা উৎপাদনে আরেকটু বেড়ে যাবে। সকল ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।